বন্ধন নিউজ, সত্যের বন্ধন। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবার ডাক উৎসব মেলার আয়োজন নর্থ হুগলি ডিভিশন চুঁচুড়া শাখার উদ্যোগে। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে ডাক উৎসব মেলা ও পোস্ট অফিসের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আর্থিক প্রকল্প পরিষেবার প্রসঙ্গে বিশদে জানালেন রাজ্যের ডাক বিভাগের শীর্ষকর্তারা। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে ডাক বিভাগ। চিটফান্ডের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পোস্ট অফিসের বিভিন্ন আর্থিক প্রকল্প ও সুযোগ সুবিধার বিষয়ে সাধারণ মানুষকে জানাতেই ডাক উৎসবের মেলার আয়োজন। কেন্দ্রীয় সরকারের এই ডাক বিভাগ ব্রিটিশ শাসনকাল থেকেই সরকারের অন্যতম ভূমিকা পালন করে আসছে, যার পরিচয় আমরা পেয়েছি সাহিত্য ও চলচ্চিত্রে। চিটফান্ডের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই পোস্ট অফিসের আর্থিক প্রকল্প, পোস্টাল জীবন বীমা প্রসঙ্গে সাধারণ মানুষকে জানানোর জন্যই এই ডাক উৎসব মেলার আয়োজন। আমি পথ ভোলায় পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি বউ, সকালবেলার মল্লিকা আমায় চেনুকি। 30 বছর आगे एक नौजवान जिसे नई नई नौकरी मिली थी, डाकघर की 15 दिन की ट्रेनिंग में चिंचुड़ा, दिसंबर 1993 बहुत प्रेम से और बहुत आनंद से चिंचुड़ा डाकघर के लोगों ने उसके साथ समय बिताया। आज 30-31 साल के बाद आपके सामने नो लॉन्गर ए नौजवान मैं आपके सामने खड़ा हूँ और चिंचुड़ा आना मेरे लिए एक बहुत ही इमोशनल जर्नी है। यहाँ आके आप सबों के बीच आके मैं बहुत ही गौरवान्वित और बहुत आनंदित महसूस कर रहा हूँ। आज का ये बहुत ही सुंदर कार्यक्रम जो सीनियर सुपरिटेंडेंट ऑफ पोस्ट ऑफिस देवराज साहब ने और आप सब लोगों ने मिल के जो तैयार किया, इसके लिए मैं आप सबों को और हमारे अधिकारियों को भी बहुत बधाई देता हूँ। এসএসপি সাহেব আছেন হুগলি এবং আপনারা যারা আছেন স্টুডেন্টরা এবং পেরেন্টরা আছেন, তাছাড়া ডাক বিভাগের বিভিন্ন কর্মচারীরা আছেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে স্মল সেভিংস ডিরেক্টরেট আছে, সেই দপ্তরও কিন্তু স্মল সেভিংস যে সমস্ত স্কিমগুলি চলে সেখানে আমাদেরও কিছু ভূমিকা আমরা পালন করি। আপনারা অনেকেই হয়তো জানেন যারা পোস্ট অফিসে টাকা রাখেন, আপনাদের কাছে পোস্ট অফিসের বিভিন্ন এজেন্টরা যান, তারা আপনাদের থেকে এই স্কিমগুলো করান এবং আপনাদের থেকে টাকা মাসে মাসে তুলে নিয়ে তারপর পোস্ট অফিসে জমা দেন। আপনাদের ম্যাচুরিটির সময় আপনাদেরকে সাহায্য করেন কমিশনের ভিত্তিতে। কিছু কিছু স্কিমের ক্ষেত্রে ওনারা কমিশন পান, অনেকগুলোতেই পান না। এই সমস্ত এজেন্টদেরকে আমরা স্বল্প সঞ্চয় বিভাগ থেকে লাইসেন্স দিই এবং তাদের লাইসেন্স 3 বছর অন্তর রিনিউয়ালটা আমরা করি। আমাদের এখানে হুগলি জেলাতে অফিস আছে পিপুলপাতি মোড়ে, এখান থেকে আমাদের পুরো হুগলি জেলার এজেন্টদের জন্য কাজটা হয়। তাদের আপনাদের যে কার্ডগুলো আছে সেগুলো অ্যাসলাস কার্ড, এগুলো আমরা সাপ্লাই করি। এর বাইরে যে বিভিন্ন স্কিমগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরাও কিন্তু আলাদাভাবে প্রচারমূলক অভিযান চালাই। আমরা বাউল গান, পথনাটিকা এবং লিফলেট ডিস্ট্রিবিউশন, এছাড়াও রাখি বন্ধন, বিশেষ বিশেষ যে অনুষ্ঠানগুলো হয়, রথের মেলা, এই ধরনের বড় বড় প্রোগ্রামগুলোতে আমরা প্রকাশ করি যেখানে অনেক জনসমাগম হয়। সেখানে গিয়ে আমরা কিন্তু মানুষজনকে অ্যাওয়্যার করার চেষ্টা করি যে আপনারা বিভিন্ন যে ছোট ছোট মানে ফান্ডগুলো আছে, চিট ফান্ড আমরা শুনে থাকি অনেক সময়, সেখানে অধিক লাভের আশায় আমরা টাকা রেখে ফেলি এবং অনেক সময়ই ঠকে যাই। সেখানে না রেখে আমরা যাতে পোস্ট অফিসে যাই, বাড়ির কাছে আছে 507টা পোস্ট অফিস আছে হুগলি জেলাতেই, আপনারা শুনলেন অত ব্যাংক তো নেই, তো আপনারাও যদি পোস্ট অফিসে টাকাগুলো রাখেন, এই সমস্ত প্রকল্পগুলোতে রাখেন এবং এজেন্টদের মাধ্যমে রাখেন, এজেন্টরাও এই কাজ করেই তাদের সংসার চলে এবং আপনাদেরও সাহায্য হয়। এই প্রচারটা কিন্তু আমরাও করি। স্যার, আমি রিকোয়েস্ট করবো যদি আপনাদের সাথে ডিপার্টমেন্ট অফ পোস্টের সাথে আমরা আরও ভালো কোঅর্ডিনেশনের মাধ্যমে এই প্রচার অভিযানগুলো করতে পারি এবং যে ছোট বড় আমাদের অনেক সময় ইস্যুজ আছে সেগুলো যদি আমরা মিটিয়ে নিতে পারি মাঝে মাঝে মিটিং করে, তাহলে এই যে প্রকল্পগুলো মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছাবে এবং মানুষ সঠিকভাবে পরিষেবাটা পাবেন। তাদেরকেও পোস্ট অফিসে সবসময় যাওয়ার দরকার পড়েন না, এজেন্টরা কাজগুলো করে দেয়। তো আমরা যদি আরও ভালো কোঅর্ডিনেশন করতে পারি তাহলে আমার মনে হয় আরও ভালোভাবে এই যে প্রকল্পগুলো আছে মানুষ জানতেও পারবেন এবং এর সুবিধাটা নিতে পারবেন এবং ডিপার্টমেন্ট অফ পোস্টে আরও বেশি সংখ্যক মানুষজন, গ্রামের মানুষজন তারা কিন্তু এগিয়ে আসবেন।
তো আমার এইটুকুই মূলত বলার ছিল, আমার দপ্তরের সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি অত্যন্ত আনন্দিত এখানে। স্কিমের ব্যাপারগুলো এলো, স্মল ইনভেস্টমেন্টের জায়গাগুলো, অতএব গ্রাম ভেতরে একেবারে রিমোট গ্রামগুলোতেও সাধারণ মানুষ যেখানে বেশিরভাগ ছুটতে পারে না, তার শ্রম দিবস নষ্ট হবে, তার উপার্জনের জায়গা নষ্ট হবে। একজন রিটায়ার্ড মানুষ কতবার যাবেন পোস্ট অফিসে একটা কাজের জন্য? আজকে লিঙ্ক নেই, কালকে এই নেই, কালকে পাসবই নেই। এই জায়গাগুলোকে আরো অনেক বেশি উন্নত করে তোলা খুব দরকার। এবং সেই সঙ্গে আর একটা অনুরোধ করব, যাদের এজেন্ট ঠিক করা হয়েছে, একটু আগে আপনারা শুনেছেন যে কিছু ক্ষেত্রে তারা কমিশন পান, কয়েকটা ক্ষেত্রে পান না। যেমন বলি যে আমাদের মতো রিটায়ার্ড পার্সনরা যখন সিনিয়র সিটিজেন স্কিম করেন, বড় টাকার অ্যামাউন্ট রাখতে চান, তখন তারা কিন্তু কোনো কমিশন, বিভিন্ন যে পরিষেবা সেগুলো সবার মাঝে আমরা নিয়ে যেতে পারি, প্রত্যেকটি বাড়ি অবধি আমরা পৌঁছতে পারি এবং তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা নিয়ে যেতে পারি যে কোন পরিষেবা তারা নিতে চান। তাদের একটা তার সম্বন্ধে একটা তুলনামূলকভাবে আইডিয়া করে তারা নিজেদের মতো ডিসাইড করে। দ্বিতীয় বিষয় যেটা আমি বলতে চাইবো হচ্ছে, দেখুন, ডাক সেবার একটা ইতিহাস আমাদের অধ্যাপক গোস্বামী শোনালেন এবং এটা বলে রাখবো যে 250 বছর জিপিওর ডাক সেবার যে 250 বছর ব্রিটিশরা আসার পর থেকে শুরু হয়েছিল, সেটা আমরা গত এই বছর মার্চ মাসে কলকাতা জিপিওর 250 বছর ভাবে অলরেডি এটাকে সেলিব্রেট করেছি। সুতরাং ডাক সেবার ডাক বিভাগের একটা ইতিহাস আছে এবং এটাও ইম্পর্টেন্ট যে সেই ইতিহাসের মধ্যে ক্রমাগত কিন্তু ডাক সেবার চরিত্রটা পাল্টেছে। আপনারা জানেন, এক সময় আমরা যখন অনেকেই ছোট ছিলাম তখন ডাক বলতে আমরা তখন চিঠি লেখার প্রচলন ছিল। সময়ের সাথে সাথে কিন্তু আমরা এখন আর সেভাবে ব্যক্তিগত পার্সোনাল লেটার্স আমাদের দেশে অতটা লিখি না। হোয়াটসঅ্যাপ, SMS এর মাধ্যমে আমরা মূলত কমিউনিকেশন করি। কিন্তু তার অর্থ কি ডাক সেবার রেলিভেন্স, মেল সিস্টেমের রেলিভেন্স কমে গেছে? একদমই না। কারণ এখনো যখন আমরা ডকুমেন্ট পাঠাই, সেই ডকুমেন্টের সংখ্যাও কিন্তু কম নয়। বিগত বছরে শুধু স্পিড পোস্ট একটা আমাদের ব্র্যান্ড, আপনারা জানেন, আপনারা অনেকেই কম বেশি স্পিড পোস্ট করে থাকেন। 60 থেকে 70 কোটি স্পিড পোস্ট কিন্তু বছরে পুরো ভারতবর্ষের মধ্যে ডেলিভার হয় এবং তাতেও আমরা যদি দেখি অন্তত 15 থেকে 20% ইয়ার অন ইয়ার অন্তত গত বছর দেখা গেছে দেয়ার ইজ এ গ্রোথ। এবার আসি আমরা পার্সেলের দিকে। আমরা কিন্তু আজকাল অনেকেই ই-কমার্সের মাধ্যমে অ্যামাজন থেকে হোক, ফ্লিপকার্ট থেকে হোক, সময়ে সময়ে বিভিন্ন পার্সেল অর্ডার করে থাকি। ডাক বিভাগ কিন্তু সেই পার্সেল ডেলিভারি ক্রমশ টেকনোলজির মাধ্যমে এক তো টাইম বাউন্ড করছে, তার প্যাকেজিং এর দিকে লক্ষ্য রাখছে, আপনাদের বাড়ি থেকে যাতে পার্সেল তুলে নেওয়া যায় তার জন্য বিভিন্ন জায়গায় পার্সেল ভ্যান চালু করছে, ডেলিভারি যাতে শুধরানো যায় তার মডার্ন ইকুইপমেন্টস দিয়ে আমরা নোডাল ডেলিভারি সিস্টেম চালু করার চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা সময়ভাবে মেলা। পোস্ট অফিস তো আমাদের অনেক দিনের একটা সংস্থা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই সংস্থার সার্ভিসটা যাতে আরও ভালোভাবে পায় বা বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো আমরা যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি, সবাই যাতে এটা গ্রহণ করতে পারে, সবাই যাতে এটা অ্যাভেল করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের চিফ পোস্টমাস্টার জেনারেল এসেছেন, পোস্টমাস্টার জেনারেল এসেছেন, আর আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এসেছেন। তাদের সামনে আজকে অনেক সব সাধারণ জনগণও আছেন। হুগলি জেলার চুঁচুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসেছেন। এনাদের সামনে এই প্রোগ্রামটা চলছে, এখনও শেষ হয়নি প্রোগ্রামটা। আরও অনেক যাতে অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি, মহিলা সম্মান যোজনা, কিষাণ বিকাশ, ন্যাশনাল সেভিংস, এসব বিভিন্ন যে সেভিংস স্কিমগুলো আছে সেগুলো সবাইকে সামনে যাতে জানানো হচ্ছে, সবাই যাতে আরও বেশি বেশি করে করতে পারে এবং পোস্ট অফিসের ফেসিলিটিটা নিতে পারে। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এছাড়াও আমরা যে সার্ভিসগুলো দিই, যেটা হচ্ছে স্পিড পোস্ট, পার্সেল, রেজিস্ট্রি, সেইগুলো সবসময় যাতে আমরা D+0 মানে যেদিন ডেলিভারি হবে, যেদিন ইস্যু হবে তার পরের দিন যাতে ডেলিভারি হয়, এই D+ ফেসিলিটিটা যাতে সব পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি আমরা এই কাজে সাফল্যতা পাবো
পেয়েও আসছি, আরও যাতে সফল হয় সেই চেষ্টা করি। এই ডাক আপনার নামটা বলুন। আমার নাম স্নেহাশিস ঘোষ, ডিজিগ্রেশন চুঁচুড়া ডিভিশনাল অফিসের আমি ওয়েব বিল্ডিং ব্রাঞ্চ অফিস অ্যাসিস্ট্যান্ট। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. এই গরমকালে বিদ্যুতের বিলের পারদ ক্রমশ চড়ছেই। গরমের হাত থেকে রেহাই পেতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ঘরেই 24 ঘন্টা পাখা ঘুরছে, হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান। এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে। আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেভার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা। সাধারণ মানুষকে বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফ্যান। কোথায় আমরা আমাদের ছোট থেকে বড় জিনিস কি করতে পারি তো আমরা আমাদের প্যাকেজিং এ স্টাইলোফোনটা কমপ্লিট শুনে দিই, আমাদের কোনো প্যাকেজিং এ স্টাইলোফোন নেই। আর ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য আমাদের চেষ্টা আমরা প্লাস্টিকটাও আমাদের কাছ থেকে কমিয়ে দেবো বা মিনিমাইজ করবো যতটা আমরা পারবো আমাদের ক্ষমতা, আমরা মানে প্লাস্টিকটাও ইয়ে করে দেবো। এই মুহূর্তে যেটা আমরা যে প্যাকেজিং এটা করছি পেপার বোর্ড প্যাকেজিং